হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব ফরগেট মি নটের, যেটা চরকি অরিজিনাল ফিল্ম এবং মিনিস্ট্রি অফ লাভের ফোর্থ ফিল্ম। তো কেমন লাগলো এই ফিল্মটা? দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, হাতে যদি কাজ না থাকে আর যদি চরকি সাবস্ক্রিপশান করা থাকে, এই ফিল্মটা অতি অবশ্যই দেখো, কেউ মিস করো না। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম বলা যেতে পারে মিনিস্ট্রি অফ লাভের ফরগেট মি নট। তো এটা ডাইরেক্ট চরকিতে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখো, এই সিনেমাটা আমার দারুণ লেগেছে, দারুণ সিনেমা বলা যেতে পারে একটা। এই সিনেমার জন্য আমার নেগেটিভ পয়েন্ট খুবই কম। সবার প্রথম আসি পজিটিভ পয়েন্ট। সিনেমাটা একটা রোম্যান্টিক গল্প। এই রোম্যান্টিক গল্পকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, দারুণ লেগেছে, দারুণ। এইরকমভাবে রোম্যান্টিক গল্প প্রেজেন্টেশন হয় না। মানে মেহজাবিন চৌধুরী রয়েছে, ইয়াস রোহান রয়েছে, বিজড়ি বরকতুল্লাহ আছে, প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ বেশ ভালো। এইভাবে রোম্যান্টিক গল্প, এবং ফিল্মটার ডিউরেশন হলো 89 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 29 মিনিট। এই ফিল্মটা 1 ঘন্টা 29 মিনিটের ফিল্ম। যদি আমি তোমাদেরকে বলছি, এই সিনেমাটা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলে তৈরি করা হতো, কমসে কম 2.5 ঘন্টা ধরে টানতো এই সিনেমাটাকে। এই সিনেমাটাকে কোনো পার্ট তোমাকে বোরিং করবে না। মানে যেভাবে সিনেমাটা কাটা হয়েছে, স্লো বাট স্টেডি সিনেমা। মানে কিছু কিছু ক্ষেত্রে তোমার মধ্যে সিনেমার এগোচ্ছে না, স্লো বাট টাইম এগোচ্ছে, লাস্টে গিয়ে স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এই কথাটা আছে না, পুরো সেম। কিন্তু স্লো বাট স্টেডি উইন দ্য রেস মানে আস্তে আস্তে চলছে কিন্তু স্টেডি চলছে সেটা। এবং গল্পটা কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড এগিয়েছে, ঠিক আছে? মানে এই কাজটা বাংলাদেশের আমার বেস্ট কাজ বলা যেতে পারে। এবং এখানে প্রত্যেকের অভিনয়ের প্রশংসা, এবং প্রত্যেকের ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। মেহজাবিন চৌধুরী বলো কি ইয়াস রোহান বলো, প্রত্যেকের ক্যারেক্টারের কনভারসেশন যেভাবে হচ্ছে, একে অপরের প্রতি বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং যেভাবে ফিল্মটার মধ্যে রয়েছে, বেশ ভালো। এখানে একটা বিড়াল নিয়ে একটা ছোট্ট সিনস রয়েছে, মানে একটা ছোট্ট বিড়াল সংক্রান্ত একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা কিন্তু তোমাদেরকে একটু হলেও ইমোশনাল করে তুলবে, মানে বিড়াল সংক্রান্ত যে ঘটনা। এবং মেহজাবিন চৌধুরী যেভাবে তার পাস্টটাকে মনে করছে, ইয়াসনের ক্যারেক্টারটা যেভাবে ফাইম ছাদ থেকে লাফ দিয়েছে, তারপর সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তারপর যে সুইসাইড হওয়ার পর তার ঘটনাটা, মানে ইয়াস রোহানের মা যিনি অভিনয় করেছেন এবং মেহজাবিন চৌধুরী দুজনে মানে নিজেদেরকে দোষী বলছে। মেহজাবিন চৌধুরী নিজেকে দোষী বলছে, ওর মাও নিজেকে দোষী বলছে, কিন্তু লাস্টের মা বলছে তুমি আমার চোখের সামনে আর আসবে না, মানে মেহজাবিন চৌধুরীকে বলছে, যেটা কিন্তু কোথাও একটা ইমোশনাল করে তুলবে। এবং ইমোশনাল বন্ডিং কিন্তু সিনেমার মধ্যে স্ট্রং আছে। সিনেমাতে যে গানগুলো রয়েছে, গানগুলোর ইউজ খুব ভালোভাবে হয়েছে, অতিরিক্ত গান নেই। যে গানগুলো এসছে, ক্যামনে কী বলে একটা গান আছে, সেই গানের ইউজ কিন্তু সিনেমার মধ্যে প্রপারলি করা হয়েছে। সিনেমাতে যে লোকেশানটা দেখানো হয়েছে সুন্দরবনের, বান্দরবন, যে লোকেশানটা, ভুল করে সুন্দরবন বলে ফেললাম, বান্দরবন যেটা লোকেশানটা দেখানো হয়েছে বাংলাদেশের, সেই লোকেশানটা কিন্তু বেশ বেশ ভালো। গাছপালার মধ্যে দিয়ে যে লোকেশানটা না, চোখ মানে এত সুন্দর লাগছে, চোখটা মানে জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। যে বাংলাদেশের বান্দরবনের যে সিনটা এখানে দেখানো হচ্ছে, এই সিনটা কিন্তু আমার মানে ওই লোকেশানটা পার্টিকুলারলি ভালো। যেমন জঙ্গলের মধ্যে একটা বাড়ি টাইপের একটা ঘটনা গল্প বলা হচ্ছে, সেই বাড়িটা, তারপর চারিদিকে গাছপালা, এগুলোকে যেভাবে দেখানো হয়েছে না, আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবার যদি কথা বলি সিনেমার নেগেটিভ পয়েন্ট আমার জন্য খুব কম। চলো, সিনেমাটা আমি বললাম স্লো বাট স্টেডি, কোথাও বোর করবে না। কিন্তু আমার একটা টাইমের পর মনে হচ্ছিলো সিনেমাটা যখন গোটাটা দেখা হয়ে গেল, মানে একটা আমার মনে হচ্ছে 1 ঘন্টাতে কিন্তু গল্পটা আরামসে টেনে দেওয়া যেত। মানে 1 ঘন্টা 10-15 মিনিট, এটা 1.5 ঘন্টা করা হয়েছে, তো সেটা তেমন নেগেটিভ পয়েন্ট না। আর একটা নেগেটিভ পয়েন্ট আমার এখানে মনে হয়েছে যে ইয়াস রোহান ছাড়াও আর একটা ছেলে যার ক্যারেক্টারটা ছিল, তাকে সেভাবে না সিনেমার মধ্যে স্পেস দেওয়া হয়নি, যেটা কিন্তু আমার কোথাও একটু কেমন লেগেছে। এই দুটোই আমার জন্য নেগেটিভ পয়েন্ট। বাকি এছাড়া আমার জন্য কোনো নেগেটিভ পয়েন্ট নেই। এই সিনেমাটা আমার বেশ বেশ ভালো লেগেছে। রেটিং করতে বললে আমি 5-এ 4.5 দেবো, অর্থাৎ 5-এ 4.5 দেবো আমি সিনেমাটাকে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা কিন্তু চাইলে এই সিনেমাটা অতি অবশ্যই চরকিতে দেখতে পারো।
তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাতে পারো এই সিনেমাটাকে নিয়ে তোমাদের ওপিনিয়ন। তো খুব শীঘ্রই দেখা যাচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।